জাফরান, এই যে দামি একটা সম্পদ। এইটুকু মশলার দাম 1200 টাকা। এখানে 3 কেজি পরিমাণ দেওয়া হলো দুধ আর মালাই। ও আচ্ছা, দুধ আর মালাই। ও আসল খেলা তো এইখানে। ঠিক আছে, আমরা এখন কতগুলো কাচ্চি পাকামো এখানে? এখানে 4 পাতিলা। এক পাতিলে কতটুকু? এক পাতিলে হলো 10 কেজি চাউল, 20 কেজি মাংস। এক পাতিলে 10 কেজি চাউল, 20 কেজি মাংস, খাসির গোশত। খাসি মাংস। আচ্ছা ঠিক আছে। চাউলটা কি বাসমতি না পোলার চাউল? পোলাও চাউল। পোলার চাউল পারবেন ইনশাআল্লাহ। কি বলেন? পোলাও চাউল আরো অ্যাভেলেবল করছি আমরা। আরো অ্যাভেলেবেল করছেন? হয় ইনশাআল্লাহ। আমরা এখন একটা পাতিলের হিসাবটা দেখতেছি নাকি? হ্যাঁ হ্যাঁ। 20 কেজি গোশত, 10 কেজি চাউল। আচ্ছা, এখানে প্রথমে দিলেন কালো গোলমরিচ। কালো গোলমরিচ কতটুকু দিলেন এখানে? 20 গ্রাম হবে। 20 গ্রাম পরিমাণ দিলেন। আচ্ছা ঠিক আছে। আরো দেখি কি কি দেয়। কাবাব চিনি। এটা কাবাব চিনি। কাবাব চিনি গুঁড়ো আমি তো এটাকে দেখিনি। এটা হ্যাঁ, কাবাব চিনি। এটা কাচ্চির এটা লাগে না? আচ্ছা, কাচ্চি হলো এটা। কতটুকু দিবেন? 50 গ্রাম। 50 গ্রাম পরিমাণ দিবেন। আচ্ছা আচ্ছা। এটা হলো কালো এলাচ। আচ্ছা আচ্ছা, কালো এলাচ। কতটুকু দিলেন এখানে? এখানে 100 গ্রাম হবে? বেশি হবে। বেশি হবে, 150 গ্রাম। 150 গ্রাম। এটা কালো এলাচ না? আচ্ছা, তারপরে আর কি আছে এখানে? হলো বাংলা এলাচ। এটা বাংলা এলাচ না, সাধারণ এলাচ যেটা। হ্যাঁ, এটা কতটুকু হবে? এটা 50 গ্রাম হবে? 20 গ্রাম। 20 গ্রাম হবে। দারচিনি কতটুকু হবে এখানে? হবে 20 গ্রাম। 20 গ্রাম পরিমাণ হবে। 20 থেকে 30 গ্রাম হবে আর কি। 10-15 পিস হবে। তেজপাতা দিলেন, লং দিলেন। কতটুকু হবে এখানে? 30 গ্রাম হবে? 10 গ্রাম। 10 গ্রাম। 10 গ্রাম থেকে বেশি হবে না এখানে? না, 10 গ্রাম হবে। আচ্ছা, লং দিলেন 10 গ্রাম পরিমাণ। লবণ দিবেন 1 কেজি। আচ্ছা 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 আচ্ছা। তারপরে আপনারা আপনাদের পরিমাণ তো দিয়ে নেবেন না, রাইসের ভিতরে দিবেন। শাহি জিরা কতটুকু আছে এখানে? শাহি জিরা 10 গ্রাম হবে? আরও বেশি হবে, 10 গ্রাম পরিমাণ। চাউলটা হাফ বয়েল করার জন্য এই মশলাটা মিক্স করবেন চাউলের সাথে। আচ্ছা ঠিক আছে, এটা প্রাথমিক মশলা। হ্যাঁ, আরও মশলা 20 কেজি গোস্তের কী কী মশলা ব্যবহার করেন সেটা দেখবেন। এখানে কতটুকু কালো গোলমরিচ ব্যবহার করলেন? 20 গ্রাম। 20 গ্রাম পরিমাণ। এখানে 4টা পাতিল হবে। আমরা যেহেতু একটা পাতিলের হিসাব করছি, সেইখানে কিন্তু আমরা একটা পাতিলের হিসাবই করতেছি। তারপরে দেখি কি দেন। আমরা ধনিয়ার ফাঁকি। জি। আচ্ছা, এখানে কতটুকু হবে? এখানে 20 গ্রাম। 20 গ্রাম পরিমাণ হবে। মরিচ ফাঁকি কতটুকু হবে এখানে? 100 গ্রাম। 200 গ্রাম না? 200 গ্রাম পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিলেন। এখানে লং দিবেন না? হ্যাঁ, লং দেবো 10 গ্রাম। 10 থেকে 15 গ্রাম না? জিরার ফাঁকি। আচ্ছা, এখন দিবেন জিরার ফাঁকি না? কতটুকু হবে এখানে? 20 থেকে 25 গ্রাম। 20 থেকে 25 গ্রাম হবে। জিরার ফাঁকি দিলেন। 20 কেজি খাসির গোস্তের ভিতরে যে মশলাগুলো ব্যবহার করা হয়, সেই মশলার উপকরণগুলো কতটুকু দিচ্ছেন? এখন এটা কি মিশ্রণটা? এটা হলো মশলার যে মিশ্রণ। আচ্ছা, কতটুকু হবে এখানে? এটা হলো 50 গ্রামের উপরে হবে। 50 থেকে 60 গ্রাম। 60 গ্রাম হবে। আচ্ছা, থেকে 60টি মশলার সমন্বয়ে গরম মশলা তৈরি করে কিন্তু আমরা একটি ভিডিও আকারে তৈরি করেছি। নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। সেটারই মিশ্রণ কিন্তু এখানে প্রায় 50 থেকে 60 গ্রাম দেওয়া হলো। আচ্ছা, এখন রিগেডের কেওড়া জল দিচ্ছি। কেওড়া জল দিচ্ছেন হাফ। এটা সিরকা বলে না? এটা কি কোম্পানিটা? সিরকা নামই সিরকা। সিরকা সাদা পানি। এটা না? এক বোতল আমি 4টে দিয়ে দেব। আচ্ছা, একটা বোতলে 4টে দেয়। এখানে কতটুকু আছে? এখানে 500 গ্রাম হবে। 500 গ্রামে, হ্যাঁ, 500 মিলি। 500 মিলি হবে। আচ্ছা, এই বোতলটা 4 ভাগ করে দিবেন। তার মানে 150 গ্রাম করে হবে আর কি। 150 গ্রাম দিলেন সিরকা। মিক্স যেটা রাখছেন ওটা এখন দিয়ে দিবেন। এটা এখন দিয়ে দিব। আচ্ছা, দেন, দিয়ে দেন। এটা কিন্তু চারপাশে দিয়ে দিলেন। এটা সম্ভবত উনি মিক্স করবেন। এখন কি দিবেন? টেস্টি সল্ট। এখন তবে টেস্টি সল্ট কতটুকু এখানে আছে? 50 গ্রাম। 50 গ্রাম পরিমাণ হবে না? 50 গ্রাম পরিমাণ টেস্টি সল্ট দিলেন। হাফ কেজি টক দই দেওয়া হলো। এখন সস দিয়ে দিবেন, টমেটো সস। সস দিলে টেস্টটা একটু ভালো হবে, টেস্ট এবং কালার সুন্দর হবে। কালার জন্য টমেটো সস খাইতে। কতটুকু দিবেন এখানে? প্রায় 200 গ্রাম মতো করে। 200 গ্রাম পরিমাণ দিবেন না টমেটো সস? কি দোকানদার থেকে
কাচ্চির জন্য পেঁয়াজ কুচি, বেরেস্তার জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে। আমাদের এখানে কিন্তু পেঁয়াজ কুচির বেরেস্তাগুলো হয়ে গেছে। এগুলো কাচ্চির জন্য কিন্তু এখানে বেরেস্তাগুলো তৈরি করা হয়েছে। এখানে কয় কেজি পেঁয়াজ কুচি হয়েছে? এখানে 6 কেজি। এখানে 6 কেজি পেঁয়াজ কুচির বেরেস্তা কিন্তু এখানে তো বেরেস্তার যে কালারটা অসাধারণ হয়েছে। একদম মানে বেশি ভাজাও না, কম ভাজাও না। বেরেস্তা কিন্তু বেশি ভাজা হলে কিন্তু কাচ্চির কিন্তু একটা বড় প্রবলেম, সেটা হলো কি তিতা লাগবে এবং আপনার যেই স্বাদের যে সেন্টটা সেটাও কিন্তু কম আসবে, ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। 600 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচির বেরেস্তা দিয়ে দিলেন। 100 গ্রাম পরিমাণ আলু বখরা দিয়ে দিলেন। এই তেলটুকু কিন্তু এই যে বেরেস্তা করা হয়েছে, সেই বেরেস্তা তেলটুকু কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখানে আধা কেজি পরিমাণ তেল ইউজ করা হয়েছে। এখন এটা মিক্সার পরে কি মেরিনেট থাকবে? এটা আধা ঘন্টা মেরিনেট থাকবে। আর সবসময় মশলা মারার পরে হ্যাঁ, এই ছাড়িতে একটু মশলা লইয়া দেখতে হইব লবণ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সাইড থেকে নিয়ে দেখতেছেন মশলা হয়েছে কিনা। হয়েছে? হ্যাঁ, লবণে হয়েছে? লবণে আমার সবকিছু মশলা পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট আছে। আমাদের এখানে 3 কেজি পরিমাণ আলু দেওয়া হলো। বড় বড় চিট করে কিন্তু আলুগুলো রাখা হয়েছে। 50 প্রায় মানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছেন। সেটাতে কি করবেন? এটা হইলো মেন রুম কাচ্চি। ওরে বাবারি, এই সিস্টেম তো আমি দেখিনি কখনো। এখানে কি কি দিচ্ছেন? শুধু তেল না, তেলের উপরে কয়লা? কয়লা। এই দুমারা হইলাম দুমারা। হ্যাঁ, এই ভাবটা নিতেছেন না? আমি তো এই সিস্টেম একদম আজকেই প্রথম দেখলাম, একটা নতুন সিস্টেম। এটা আদা রসুনের রস নিবেন না? ওই যে আগের ধোয়া কিন্তু এখনো রয়ে গেছে, প্রায় মানে 10 মিনিট পরে। এখন আবার আদা রসুনের যে রসটা, শুধু রসটা ছাড়া 2 হাতল পরিমাণ দিয়েছে। তো 250 থেকে 300 গ্রাম হবে। এখন যে মশলাগুলো আছে এগুলা ফুটন্ত পানিতে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। এখন কিন্তু ফুটন্ত পানিতে কিন্তু চাল দিয়ে দিচ্ছে এবং মশলার যে সমন্বয়টা সেটা দেখতেই পাচ্ছেন, উপরে ভাসতেছে। এখন মনে হয় এটা হাফ সিদ্ধ করবে, হাফ সিদ্ধ হবে, পোলার চালগুলো হাফ সিদ্ধ হবে। তারপরে কিন্তু কাচ্চি যে মাংস রাখা আছে ওইখানে কিন্তু মিক্স করা হবে বা দম দেওয়া হবে। এখন কিন্তু রাইসগুলো হাফ বয়েল সিদ্ধ হয়ে গেছে, প্লাস্টিকের বালতিতে নিতেছে। চাল থেকে কিন্তু একটা স্মেল আসতেছে, চমৎকার একটা স্মেল আসতেছে। মশলার যে সেন্ট এটা সেটাই আসতেছে, তবে সুন্দর একটা সেন্ট কিন্তু। এখন কিন্তু রাইস দিয়ে দিচ্ছেন, হাফ বয়েল করা সিদ্ধ কিন্তু। তারপরেই কিন্তু এগুলো দম দেওয়া হবে। দমটা সম্ভবত 1 ঘন্টার উপরে হবে। 1 ঘন্টা হবে না আর বেশি, 1 ঘন্টা পরিমাণ দিবেন, দম দেওয়া হবে। আচ্ছা আচ্ছা দেন। একটা মালাই তোমার জন্য রাখছি, দেখার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই মালাইটা আপনি ওইখানে বালতির ভিতরে সেট করছেন, এই তো? হ্যাঁ, এই যে মালাই। আচ্ছা, দুধের স্বর 1 নম্বর মালাই। 1 নম্বর মালাই। আচ্ছা, চমৎকার জিনিস কিন্তু। আচ্ছা, এখন কি করবেন? এটা মিলাই দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে কয় কেজি মালাই আছে? এখানে মালাই আছে 4 কেজি। 4 কেজি। আচ্ছা, 4 কেজি মালার উপরে কি দিবেন? এটা পরে হইলো বাদাম
পাউডার। বাদামের পাউডার না? কতটুকু হবে? 100 গ্রাম হবে না, আর সবটি দিব, সবটি দিব, সবগুলো দিয়ে দিবেন। তাহলে 200 গ্রামের হবে না? 200 গ্রাম মতো হবে। 200 গ্রাম হবে বাদামের পাউডার ব্লেন্ডার করা। এটা কি পেস্তা বাদাম? এটা পেস্তা বাদাম। আচ্ছা আচ্ছা, পেস্তা বাদাম কতটুকু দিবেন এখানে? সব পুরোটাই দিব, পুরোটাই দিয়ে দিবেন। এখানে আছে 400 গ্রাম মতো। 400 গ্রাম পরিমাণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা লিখে পেস্তা বাদাম 400 গ্রাম পরিমাণ, এটা পুরোটাই দিয়ে দিবেন। জাফরান, এই যে দামি একটা সম্পদ না? হ্যাঁ, এখানে জাফরান 6 গ্রাম। এটা 6 গ্রাম। এটা কত টাকা হইতে পারে? 1000 টাকা হবে? এটা 1200 টাকা। 1200 টাকার জাফরান। চিন্তা করেন জাফরান কি একটা মূল্যবান একটা মশলা, চিন্তা করেন। এইটুকু মশলার দাম 1200 টাকা। কাচ্চি খাওয়াটা তো আসলে কঠিন একটা বিষয়। এটা হলো কালার, কালার এবং সেন্ট দুইটাই। হ্যাঁ, পুরোটাই এখানে দিয়ে দিবেন না মালের ভিতরে জাফরান? জি। দিয়া আমি যে এই জিনিসটা একটা গুটা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মিক্স করে দিবেন। মিক্স করে দিলাম। এটা ভালোতে হয়। এটা 4 কেজি আছে এখানে। প্রত্যেক পাতিলে কিন্তু 1 কেজি করে পড়বে এবং একটা স্পেশাল একটা রেসিপি হবে আমার মনে হয়। এবং সেটা কিন্তু আমি অবশ্যই খাবারটা কিন্তু হ্যাঁ, যেই খাবারটা তৈরি হইতেছে অরিজিনাল বিহারিগো কাচ্চি। আর একটা বিহারিগো কাচ্চি না? বিহারি এইভাবে কাচ্চা গুজ দিয়ে বিহারি কাচ্চি। আচ্ছা ঠিক আছে, এটা বিহারি কাচ্চি আমরা দেখতেছি। মালার কালারটা কিন্তু সেরকম সুন্দর কালার। এখানে কাঠবাদাম, চীনাবাদাম কোনটা কতটুকু দিলেন? কাঠবাদাম ধরো 300 গ্রাম। কাঠবাদাম 300 গ্রাম। আর কাঠবাদাম চীনাবাদাম হলো 400 গ্রাম। চীনাবাদাম 400 গ্রাম। আর পেঁয়াজকুচির বেরেস্তা 1 কেজির মতো হবে? 2 কেজি। 2 কেজি পরিমাণ হবে। আর এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ হবে, এই তো নাকি? আর দুধ দিলাম, এখন গুঁড়া পাউডার দুধ দিতেছেন 200 গ্রাম পরিমাণ। এখন উনি এটা এই যে একটা রান্নার সিস্টেম, এটা কিন্তু ওনার একটা কৌশল। এক একটা বাবুর্চির এক একটা রান্নার কৌশল। আজকে আমরা দেখছি শফিক বাবুর্চির কাচ্চি রান্নার কৌশল। একদম সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রান্না। চমৎকার করে হবে আশা করি আজকের কাচ্চিটি। পেরেস্তার সাথে কিন্তু সুন্দরভাবে এই মশলাগুলি সুন্দরভাবে মিক্স করে দিচ্ছেন। আলু নিয়ে এসো, আলু 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 আলু। আচ্ছা আচ্ছা, এটা কাচ্চির উপরে কিন্তু দিচ্ছেন বুরুন মশলা বলে এটারে। ওই যে মিক্স আমরা যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলো বুরুন মশলা। 4টি ভাগ করা হয়েছে, 4 ভাগের কিন্তু 1 ভাগ এখানে দেওয়া হলো। একটি পাতিলে আমরা একটি পাতিলের হিসাব বলছিলাম। চল দে বুরুন মশলা। আশা করি আজকের কাচ্চিটি কিন্তু অবশ্যই অবশ্যই চমৎকার হবে। আজকের কাচ্চিটি কিন্তু একটু ব্যতিক্রমী আমার মনে হয়েছে খুব। এই যে প্রথমে কিন্তু চাল দিচ্ছেন, এখন কিন্তু মশলা টশলা দিয়ে কিন্তু আবার নতুন করে চাল দিচ্ছেন। এখন কিন্তু আবার উপরে দুধের সর দিয়ে দিচ্ছেন, মালাই যেটা বলি। মালাই এবং এটার মশলার অন্যান্য মশলার কিন্তু এটার মিশ্রণ ছিল, সেটা কিন্তু দেখিয়েছি। দুধের সর যেটা না, দুধের সরের মশলা পানি। হ্যাঁ, দুধের সর এবং প্লাস এখানে যে মশলাগুলো দেওয়া হয়েছে সেটা তো বলেছিলাম। এখন পাতিলের উপর দিয়ে ঢাকনার সাইড দিয়ে কিন্তু এই আটাগুলো দিয়ে দিবেন। এটা আপনারা হয়তো অনেকে পরিচিত আছেন, অনেকে আটা ছাড়া অন্য কিছু ব্যবহার করেন, তবে আটা দিলে সবচেয়ে বেটার হয়, কারণ এটার ভাবটা পুরোপুরি থাকে আর কি। এই আটা দিয়ে দিবেন উপরে। এখানে কিন্তু এখন কিশমিশ মিশিয়ে দিচ্ছেন। 100 গ্রাম পরিমাণ হবে, 100 থেকে 150 গ্রাম হবে। কিশমিশ মিশিয়ে দিচ্ছেন। 30 থেকে 40 গ্রাম হবে। কাঠবাদাম কুচি দিলেন। এই তো আমাদের সেই আটা সাইড দিয়ে যেটা বর্ডারে দেয়। আমরা দেখছি এখন বিহারি কাচ্চি সিস্টেম। আমাদের আজকের রেসিপিটি তৈরি করতেছেন শফিক বাবুর্চি।
ডাক্তার করে ভারতী মুরব্বাতে আছে তো হ্যাঁ এখন কিন্তু 1 ঘন্টার জন্য কিন্তু এখানে দম দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছেন কয়লার আগুন, সেই কয়লার আগুন কিন্তু পাতিলের নিচে দেওয়া হয়েছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন প্রসেসিংটা পুরো, এটা কিন্তু প্রায় 1 ঘন্টা এখানে দম দেওয়া থাকবে। হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানি কিন্তু আমাদের সামনে রেডি হয়ে যাবে। আমরা আজকে দেখতেছি বিহারি কাচ্চি সিস্টেম, যে সিস্টেম সেই সিস্টেমের রান্না। দুলাল ভাই কে লাগবে কাচ্চি খাওয়া এত সোজা না। কাচ্চি আসলে খুবই একটা কষ্টদায়ক একটা খাবার, অনেক পরিশ্রম এবং অনেক মশলার মিশ্রণ থাকে। এটা আসলে যে কেউ ইচ্ছা করলেই কাচ্চি তৈরি করতে পারে না। আস্তে আস্তে এখন কয়লার আগুন আস্তে আস্তে পুরো কাচ্চিটা হবে।